আগস্ট এই স্বাধীনের যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা তাদের মাগফিরাত কামনা করি এবং তাদের জন্য দোয়া করি। আর যারা অসুস্থ আছে তাদের জন্য আমরা সুস্থতা কামনা করি, ওনাকে প্রদান করি। আমরা আশা করি ওনারা দেশে একটা অতি শীঘ্র একটা নির্বাচন দিবে এবং কি দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচনের তাদের কাছে আমরা আশা করি, যেটা বিগত তিনটা নির্বাচন যেটা মানুষের ভোটের অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের প্রধান হচ্ছে আমাদের ভোটের অধিকারটা, ওইটা আমরা প্রয়োগ করতে পারি নাই। আমরা আশা করব এই অন্তর্বর্তী সরকার থেকে যে আমরা ওনাদেরকে ওরা যে আমাদের সহযোগিতা আমরা ওনাদেরকে সহযোগিতা করবো, আমরা ভোটার অধিকারটা যে আমরা সুন্দরভাবে সমগ্র বাংলাদেশ মানুষ যাতে দিতে পারে, সবার এটা অধিকার। প্রত্যেকটা জায়গাতে আমাদের নির্দেশনা আছে যে একটা আমরা একটা টিম করে আমাদের ওই জায়গাগুলা পাহারা দেওয়া এবং কি আমরা করছি। মানুষ এখন অনেক সচেতন, বাংলাদেশের মানুষ এখন এদেরকে প্রতিহত করবে। ওদের যে 5 আগস্টের পরে যে একটা চিন্তা ভাবনা ছিল বা সংকল্প করবে, একটা আক্রমণ করে দেশে একটা অস্থির পরিবেশ তৈরি করবে, আসলে ওখান থেকে অনেকটা ওরা পিছিয়ে হচ্ছে। সুন্দরভাবে সবাই যাতে মত প্রকাশ করতে পারে, ওইভাবে একটা স্বাধীন বাংলাদেশ আমরা করে তুলব ইনশাল্লাহ। আমি অপেক্ষায় ছিলাম, আল্লাহ আমাদেরকে সেই আশা পূরণ করে দিয়েছে। সেটা ছাত্র জনতা পাশাপাশি আমাদের সর্বাত্মক সহযোগিতা আর মাধ্যমে আমরা একটা দেশটাকে স্বৈরাচার মুক্ত করতে পারছি সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা যতটুকু আনন্দ করার, দলীয়ভাবে হোক, ছাত্রদের সাথে হোক, সবার সাথে উৎপত্তিভাবে আনন্দ করলাম। পাশাপাশি আমরা এখন স্বাধীন মুক্তভাবে আমরা বসবাস করতেছি, সার্বজনীনভাবে চলাফেরা করতে পারতেছি। কোনো ধরনের কোনো হানাহানি নাই, কোনো ধরনের কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। এভাবে আমরা ইনশাল্লাহ সামনেও চলবো। এখানে ভালোভাবে দৃষ্টি দিয়ে তাদেরকে পর্দার বহিষ্কার করে নতুন নিয়োগ দেওয়া হয়, তাহলে আমি মনে করব খুব দ্রুত দেশের উন্নতি হবে। কারণ তাদের মাধ্যমে আমরা কেউ সাধারণভাবে বা সাধারণ পাবলিক ভালো কোনো কিছু আশা করা যাবে না। তাদেরকে প্রত্যেকটা পদ থেকে তাদেরকে প্রত্যাহার করে নিতে হবে, পাশাপাশি তাদেরকে বহিষ্কার করে দিতে হবে। আমাদেরকে যে প্রত্যেকটা এরিয়াতে যায় খোঁজখবর নেওয়া, পাশাপাশি তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, সেটা আমরা সার্বজনীনভাবে ব্যবস্থা করতেছি। এমনকি আপনার পুরো হালিশহরে এমন কোনো জায়গায় কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত, আল্লাহর রহমতে, যেটা মানুষ গুজব বলে রটাবে। এমনকি যারা রটাচ্ছে এটা একটা গুজব ছাড়া আর কিছুই না। সরকার ছিল, তারা সাধারণ পাবলিকের গলার মধ্যে পা চাপা দিয়ে তারা ক্ষমতা চালাইছে। কোনো ধরনের কাউকে কোনো ধরনের কোনো কথা বলতে পারেনি। যদি কথা বলতো তাহলে তাদেরকে রাত্রেই গুম করে নিয়ে যেত। সেটার সবচেয়ে বড় ভুক্তভোগী আমি নিজে। আমার বাসায় রাত বিরাতে পুলিশ আসছে, ডিবি আসছে, এবং কি আওয়ামী লীগের লোকজন যায় হানা দিছে। এবং এলাকায় বসবাস তো দূরের কথা, ব্যবসা প্রতিষ্ঠান টিকানো আমাদের জন্য খুব কষ্ট হয়ে গেছে। সেটা থেকে আমরা এখন বর্তমানে দেশটা এখন স্বাধীন। আর ভবিষ্যতে আমাদের দল থেকে আমরা যতটুকু পারি সর্বাত্মকভাবে কেউ যেন সন্ত্রাসী, চাঁদাবাজি এবং কি মারামারি, কাটাকাটি কেউ যেন কোনো ধরনের কোনো কিছু করতে না পারে, সেজন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত আছি।